পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ হয় না? মোটামুটি চলবে। আর যাই বল বান্ধবী, এ যুগে এমন একটা বউ কপাল গুণে পাওয়া যায়, যেমন রূপে তেমন গুণে। আমি একটা বউ ভাগ্যবতী, কি বলিস? আর এদিকে আমার পুরা কপাল, এমন বউ কপালে জুটবে সেটা কল্পনাও ভাবিনি। সারাদিন শুধু মোবাইল মোবাইল। এ কি, তুই কিছু বলিস না? কি বলবো, কিছু বললেই বলে আলাদা করে দেন, আর না হয় বলে আমি বাড়ির বউ, কোনো চাকর বাকর না। এই জন্যই বান্ধবী আমি প্রথম থেকেই, বউ যেদিনই বাড়ি এসেছে না, আমি কোনো কাজকর্মই করি না, আমি আমার মতো থাকি, সব বউয়ের ঘাড়ে দিয়ে দিয়েছি, যা যা আছে সব। এখন আমার কিচ্ছু করতে হয় না। ভাগ্য গুণে আমি এমন একটা বউ পেয়েছি। এমন বউ এই সময় কারো ভাগ্যে জোটে না। খুব লক্ষ্মী বউটা আমার, যা বলি তাই শোনে, আমাকে কোনো কাজই করতে দেয় না। এই যে চা বানাতে বলছি না, মিনিটে নিয়ে আসবে। বৌমা, ওই যে বৌমা চলে আসতে চাইনি, আমি পরে কথা বলি। হ্যাঁ রে, রাখি শালা। দাও বৌমা, চা এনেছো? এ কি বৌমা, চায় লবণ দিয়েছো? লবণাক্ত লাগছে কেন? আমি তো ইচ্ছে করে লবণ দিয়েছি মা, খান না, খুব ভালো লাগবে। ইচ্ছে করে লবণ দিয়েছো? হ্যাঁ, কারণ এটাই আমার হাতে আপনার শেষ খাওয়া, আর শেষটা স্মরণীয় করে রাখতেই আমি এই স্পেশাল লবণ চা খাওয়াচ্ছি। কি ব্যাপার বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? যা বলছি তাই শুনছেন। আমি এই মুহূর্তে থেকে আপনার আর আপনার এই পরিবারের কোনো সেবা যত্ন করতে পারবো না। কি বলছো তুমি এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় ঘিলু থাকলে না কিছু ঢুকবে, মাথায় তো ঘিলু নাই। আচ্ছা, তুমি হঠাৎ এইরকম ব্যবহার করছো কেন? তুমি কি ঠিক আছো বৌমা? একদম বৌমা বলে ডাকবেন না। আমি কি বাড়ির কাজের লোক নাকি, যেখানে বসে বসে চায়ের অর্ডার করতেছেন? নিজের চা নিজে বানায় খাইতে পারেন না, নাকি আপনার হাত পা লুলা হয়ে গেছে? ছি ছি বৌমা, তুমি কাজের লোক হতে যাবে কেন? তুমি তো আমার বৌমা, আমার আরেক সন্তান। নিজেকে কেন তুমি কাজের মেয়ে ভাবছো? যদি নিজের সন্তানই মনে করেন, তাহলে আজ থেকে আর কখনো বৌমা চাটা হলো আর কখনো বলবেন না। বৌমা, চা দিতে হলে তো তোমাকেই বলবো, তুমি এই বাড়ির বউ, তোমাকে বলবো না কাকে বলবো বলো তো? লাগলে আপনার ছেলের আরেকটা বিয়া দেন, তখন বিনা পয়সা আরেকটা চাকটানি পাবেন। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। হঠাৎ তোমার কি হলো বৌমা? কেন তুমি আমার সঙ্গে এইরকম আচরণ করছো? উফ, বৌমা বৌমা বৌমা, এই আপনাকে না বলছি বৌমা বলে ডাকবেন না? যত সব বুড়িরা দীক্ষাতা। ভাবি কই, আমার নাস্তা দাও, দেরি হয়ে যেতেছে। আজকে এত সকাল সকাল উঠলো, কোথাও যাবে নাকি? হ্যাঁ, বন্ধুদের সাথে একটু বাইরে যাব। আসবে কখন? জানো যে ফিরতে রাত হবে, তারপর আবার প্রশ্ন করে কেন? এমনি জিজ্ঞেস করলাম আর কি। ভাবি, তরকারিটা তো ঝাল দিছো কেন? তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না? আমি না ভুলেই গেছিলাম। তুমি কি এবারে তো নতুন নাকি যে তোমার প্রতিদিন মনে করে দিতে হবে? এই চুপ কর হারামি। সারাদিন লাফাঙ্গার মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি আর বাসায় এসে জমিদারের মতো অর্ডার করবি? আমি কি তোদের বাসার চাকরানি নাকি? হ্যাঁ, আরে চাকরানির তো একটা সময়সীমা থাকে, আমার তো সেটাও নাই রে। আমি তো চাকরানিরও অধম। আরে কি করতেছো এইসব? আর ছুরি নামা বলতেছি। কেন ভয় লাগতেছে? এত তাড়াতাড়ি তোর জবান বন্ধ হয়ে গেল? বুঝছি, তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ,
আমি পাগল হয়ে গেছি, তোদের সবার জ্বালায় আমি পাগল হয়ে গেছি। আজ থেকে নিজের কাজ নিজে কই রাখাবি, নাহলে তোর ঢঙ্গি মারে বলবি, আমারে কইতে আসবি না। আমারে যদি বলছিস তুমি জন্মে খাওয়ার খাওয়াই দিব। বুঝছি তুমি সত্যি পাগল হয়েছো, দাঁড়াও আমি এখন আম্মুরে বলতেছি। কি মা, তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ? না বাবা, ঘুমাইনি, এমনি। ও আচ্ছা। ও মা, এই যে বাজার নিয়ে আসছি, শোনো, বড় মাছ আনছি, এটা ফ্রাই করে ভুনা করবে। আর ওই যে ফ্রিজে চিকেন আছে, ওটা ফ্রাই করে দেবে। আর কিছু? ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, ওই যে তোমার সিক্রেট স্পেশাল রেসিপি ডাউল, তুমি তো জানোই এই ডাউল ছাড়া আমার একদম চলেই না। এ নাও। কি বৌমা, তুমি বাজার ফেলে দিলে কেন? আমি আপনাদের জন্য আর কোনো রান্না বান্না করতে পারবো না, আর করছিও না। রান্না করবে না মানে? তাহলে আমরা খাবো কি? আপনারা কি খাবেন, আমি কিভাবে বলবো? এত ওদের মতো কথা বলছো কেন? তুমি কার সাথে কথা বলছো জানো? ওহো, আমি তো ভুলেই গেছি, কার সাথে যে আমি কথা বলছি। এ কি বৌমা, তুমি কার সাথে কথা বলছো এটা জানো না?